আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শৌখিন খামার ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, ব্রুডিংকালীন সময়ের আমার ধারাবাহিক প্রতিবেদনের আজকে পঞ্চম দিনের পঞ্চম পর্বের প্রতিবেদন। তো আজকের যে প্রতিবেদন, সে প্রতিবেদনটা খুবই স্পেশাল। এই প্রতিবেদনটা সবাই আসলে দেখা উচিত যারা নতুন খামারি। তো কথা না বাড়িয়ে আমি আমার আজকে কি কাজ করেছি এবং ব্রুডিংকালীন সময়ে কি দিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আসলে পঞ্চম দিনে আমার হাঁসের একদিন পরে আমি হাঁসের লিটারগুলো চেঞ্জ করে দিই। এর আগে খড় ছিল, এখন আবার খড়টা উঠিয়ে আমি ধানের তুষ দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আপনার লিটার ব্যবস্থাপনা খুবই ইম্পর্টেন্ট বাচ্চা সুস্থ রাখার জন্য। আপনার যদি বাচ্চা লিটার যদি ভিজে যায় তাহলে অটোমেটিক আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। সুতরাং অন্তত চেষ্টা করবেন একদিন পর লিটারগুলো চেঞ্জ করে শুকনো কিছু লিটার দেওয়ার জন্য। আর হাঁস যখন ব্রুডিং করবেন তখন পানির কারণে হোক বা খাদ্য ভিজিয়ে হোক বা পায়খানা করে হোক ব্রুডিংটা আপনার লিটারটা নষ্ট হবেই। তো লিটারটা পরিবর্তন করা খুব ইম্পর্টেন্ট কাজ। লিটার পরিবর্তন না করলে আপনার হাঁস অসুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পঞ্চম দিনে এসেও আমার কোনো হাঁসের এখনও কোনো প্রবলেম হয় না, আল্লাহর মেহেরবানি। শুকরিয়া, কোনো হাঁস এখনও মারা যায় না, সবগুলো হাঁস সুস্থ এবং সবল আছে। তো পঞ্চম দিনে এসে আমি লিটার চেঞ্জ করার পরে আমি দেখতে পেলাম আমার হাঁসে কিছুটা খাবার দাবার কিছুটা কম করতেছে, বা আমি বুঝতে পারতেছি ও গরমটা একটু বেশি ছিল যার কারণে হাঁস একটু অসুস্থ ফিল করতেছে। সাথে সাথে আমি র্যানামাইসিনটা দিয়ে দিয়েছি। আমি প্রতিদিন ওষুধ 2 বেলা দিই এবং সাদা পানি 2 বেলা দিয়ে আমি সবগুলো ওষুধ ব্যবহার করি না, এতে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক, অতিরিক্ত ওষুধও কিন্তু হাঁসের ক্ষতি করে। সুতরাং 2 বেলা ওষুধ দিই এবং 2 বেলায় আমি ঠান্ডা পানি অথবা মিনারেল ওয়াটার দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় ভিউয়ার্স, এটার পাশাপাশি আমি কিছু প্রাকৃতিক চিকিৎসা করি। প্রাকৃতিক চিকিৎসার মধ্যে আজকে আমি আদা এবং লেবু 2টাকে একটু ব্লেন্ডিং করে এই পানিটাও খেতে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার হাঁসের বাচ্চা সবগুলোই সুস্থ আছে। কোনো হাঁসের বাচ্চা এখনও পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই। আমি বিগত দিনে লাইসোবিট, রেনামাইসিন এবং থায়াবিন ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ আজকে পঞ্চম দিনে আমার পঞ্চম দিনে ব্রুডিং কাজ শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো মেহেরবানিতে সুস্থ আছে। তো প্রিয় ভিউয়ার, যারা আপনারা নতুন খামারে ব্রুডিং করতে ভয় পাচ্ছেন তারা দুটো জিনিস সবথেকে বেশি খেয়াল করবেন। এক হচ্ছে হাঁসের বাসস্থান, যে জায়গায় ব্রুডিং করতেছেন ওই জায়গার আবহাওয়ার পরিবেশ এবং ওই জায়গায় লিটিং ব্যবস্থাপনা। এই দুইটা জিনিস ফলো করতে পারলে আপনার হাঁসগুলো সুস্থ থাকবার সম্ভাবনা 90% থাকবে, অন্তত 90% রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। প্রাকৃতিক ওষুধগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে আপনার হাঁসগুলোর গ্রোথ ভালো থাকবে এবং খুব চঞ্চল থাকবে। আপনার হাঁস ঝিমাবে না, আপনার হাঁস অসুস্থ হবে না। সো আপনার অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন মেডিসিনের সাথে সাথে আপনি চেষ্টা করবেন প্রাকৃতিক ওষুধগুলো ব্যবহার করার জন্য। বা যারা বাড়িতে 10টা, 15টা, 20টা হাঁস পালন করেন তাদের জন্য তো মেডিসিনটা তেমন ক্যাপেবল না, তারা তো মেডিসিন ইউজ করেন না। তবে তারা মেডিসিন ইউজ না করে তারা প্রাকৃতিকভাবে আদা রসুনের যে ব্লেন্ডিং করে যে পানিটা আছে ওই পানিটা খাওয়ান, আলহামদুলিল্লাহ অ্যান্টিবায়োটিকের কাজই করবে। আর একটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে যখন ব্রুডিং করবেন কখনও পানির পাত্র সারাক্ষণের জন্য পানি দিয়ে রাখবেন না, এতে অনেক বড় সমস্যা হবে। আপনি হাঁসকে 3 বেলা পানি দেন, 4 বেলা পানি দেন, একটা নির্দিষ্ট সময় পানি দিবেন। পানি দেওয়ার সাথে সাথে অন্তত পানি খাওয়ার পরে আধা ঘন্টা বা 20 মিনিট বা 25 মিনিট এই সময়টা রেখে এরপরে আপনি পানির পাত্রগুলো সরাই ফেলবেন। কারণ পানি যতক্ষণ আপনার ব্রুডিংয়ে থাকবে ততক্ষণ এই হাঁসগুলো অহেতুক পানি খাবে এবং আপনার লিটার ভিজিয়ে ফেলবে, পুরো শরীর ভিজিয়ে ফেলবে। হাঁসের বাচ্চারা পানি খাওয়ার সময় আশেপাশে যা আছে সব ভিজিয়ে ফেলে। তো সেজন্য আপনার হাঁসের বাচ্চা যখন পানি খাবে তখন অটোমেটিক সে পুরো জায়গাও ভিজিয়ে ফেলবে এবং তার আশেপাশে যে হাঁসের বাচ্চাগুলো আছে সবগুলোকে ভিজিয়ে ফেলবে। সুতরাং হাঁসের ব্রুডিংয়ের সময় বাচ্চার খামারে পানি সারাক্ষণ দিয়ে রাখবেন না, এটা মস্ত বড় ভুল হবে। পানি দেওয়ার পর এই পানিগুলো আবার তুলে নেবেন, যাতে করে খাদ্য কিন্তু সবসময় দিয়ে রাখবেন। আপনি ব্রুডিংয়ের সময় খাদ্য সবসময় দিয়ে রাখবেন। হাঁসের যখন খাদ্য খেতে মন চাইবে সে খাদ্য খাবে। আপনি অবশ্যই ব্রুডিংকালীন সময় হাঁসকে ফিড খাওয়াবেন, স্টার্টার ফিড খাওয়াবেন। এটা সবসময় দিয়ে রাখবেন যাতে করে আপনার হাঁস সারাক্ষণ খেতে পারে। আর আপনি খেয়াল করবেন যদি শুকনো খেতে না পারে অবশ্যই হাঁসের বা খাবারগুলোকে অবশ্যই ভিজিয়ে দিবেন যাতে করে হাঁসের খেতে সমস্যা না হয়। আর যেহেতু পানি আপনি সবসময় দিচ্ছেন না সেহেতু আপনাকে ভিজিয়ে দেওয়াটাই উত্তম হবে। হাঁস ভিজানো খাবার খেতে খুব পছন্দ করে। আর হাঁসের বাচ্চাগুলোকে পানি দেওয়ার সময় আপনি দাঁড়ায় থাকবেন, পানি খাওয়া শেষ আবার পাত্রটা উঠে নিয়ে আসবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনও হাঁসের খামারে নতুন আসতে যাচ্ছেন বা নতুন আসবেন তারা অবশ্যই ব্রুডিং ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তর জ্ঞান নিয়ে আসবেন, কারণ এই সেকশনটা যদি আপনি ভালোভাবে পার করতে পারেন তাহলে আপনার হাঁসের খামার করে আপনি লাভবান হতে পারবেন, নতুবা আপনি হাঁসের খামার করে লাভ করতে পারবেন না।
কোন সময় কী ওষুধ দিতে হবে এবং কোন সময় কী মেডিসিন দিয়ে কীভাবে কী যত্ন করতে হবে সেগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। এবং যদি কোনো প্রকার অনভিজ্ঞতা থাকে অবশ্যই অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন। আর যদি কারো মেজর কোনো প্রবলেম থাকে আমার কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন, অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন বা যে কোনো সময় আমি আপনাদেরকে সেবাদানে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার, যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।